নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তনিমার ঘর সংসারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা বেশ গরম, এখন বাজে প্রায় সকাল 6টা, কিন্তু বেশ গরম লাগছে। আমার মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো সব কেমন হলুদ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার যত্নের তুলসী মঞ্চ, ভীষণ ভালো লাগার একটা জায়গা। একটু চা বানিয়ে নিই। আজকে চায়ের সাথে ঠিক করেছি একটুখানি জ্যাম পাউরুটি খাবো, তাই বানিয়ে নিলাম একটু লিকার চা আর সাথে একটু জ্যাম পাউরুটি। চলুন এবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নার কাজে হাত লাগাতে হবে। ছেলে তো স্কুলের জন্য বেরিয়ে গেছে, এরপরে ওর বাবাকে তাড়াতাড়ি রেডি করে অফিস পাঠানোর পালা। আজকে একটু ভেবেছি বড়ার ঝাল করব, তাই জন্য কালকে রাত্রেই আমি একটুখানি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটা সকালবেলা উঠে জল ঝরিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তাতে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, নুন আর স্বাদ মতো চিনি। এটা দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। মেখে নিয়ে তারপরে এটাকে বড়ার আকারে আমি ভেজে নেব। হয়ে গেছে, এটা বানানো রেডি। এরপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেল দিচ্ছি যাতে বড়াগুলো আমি ভালো করে ভাজতে পারি। তেল গরম হয়ে গেলে বড়াগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব। এই বড়ার তরকারিটা আমি দু রকমভাবে বানাই। এক হচ্ছে টমেটো দিয়ে আর লঙ্কা দিয়ে বানাই, আর এক রকমভাবে বানাই যেরকমভাবে ধোকা বানায় না, সেরকমভাবে বানাই। সেটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর যেহেতু নিরামিষে শেষে একটুখানি ঘি পড়লে তো আর কথাই নেই। এক পাশে বড়াগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আরেক পাশে ভাতটা বসিয়ে দিই। সকালে রান্না করে নেওয়ার কিন্তু একটা বড় সুবিধা আছে। রান্নাটা হয়ে যাওয়া মানে সারাদিনের একটা বিশাল বড় কাজ কিন্তু সকাল সকালই হয়ে গেল। চলুন ভাতটা এবার বসিয়ে দিই। বড়াগুলোও ওপাশে মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে লাল করে ভেজে নিয়ে একটুখানি টমেটো আর লঙ্কা দিয়ে জুসটা বানিয়ে নিয়ে তার মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো। তাহলেই হয়ে গেল রেডি বড়ার ঝাল। এই যে বড়াগুলো কিন্তু বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল ছড়িয়ে তুলে নেব। কয়েকটা শুকনো বড়া আলাদা করে তুলে রাখবো। ডাল বানাবো, একটুখানি মুগের ডাল করার ইচ্ছা আছে আজকে, তো ডাল দিয়ে বড়াগুলো বেশ ভালোই লাগবে খেতে। চলুন এবার জুসটা বানিয়ে নিই। বাইরেটা দেখুন কি ভীষণ রোদ্দুর উঠেছে সকাল থেকে, প্রচণ্ড গরমও লাগছে। সকাল থেকে এত গরম মানে বিকেলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, তাই বিকেলে যদি বাইরে কোথাও বেরোনোর থাকে, কোনো কাজ থাকে, সেটা সকাল সকালই করে নেওয়া ভালো। বিকেলে আজকে ভেবেছিলাম একটুখানি বেরোবো, কয়েকটা জিনিসপত্র কেনাকাটি আছে, কিন্তু এত গরম যদি বিকালে ঝড় বৃষ্টি হয় তখন আর বেরোনো হবে না। তাই ভাবছি ছেলেটা স্কুল থেকে চলে এলে ওকে নিয়ে একটুখানি যাবো, ওরও একটুখানি ঘোরা হয়ে যাবে আর আমারও কাজটা হয়ে যাবে। গল্প করতে করতে আমার রান্নার কাজটাও কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেল। কড়াইতে একটুখানি তেল দিয়ে তাতে টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অল্প একটুখানি হলুদ, নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। টমেটোটা বেশ ভালোই কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে প্রায়। গ্রেভিটা তৈরি করার জন্য আমি বেশ অনেকটা জলই দিয়ে দিচ্ছি। ডালের বড়া তো সবটা জুসই টেনে নেবে। ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি এবারে বড়াগুলোকে এক এক করে দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফুটিয়ে চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু বড়ার ঝাল তৈরি। গরম গরম ভাতের সাথে বড়ার ঝালটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। বিশেষ করে নিরামিষের দিনেই বড়ার ঝালটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। মিষ্টিও দেখছি বেশ অনেকটা চিনি রয়েছে, তো ভাবলাম চিনি দিয়ে একটুখানি সবজি বানিয়ে নিই। তারপর বেশ কয়েকদিন ঝিঙে হালি পোস্ত বানিয়েছি, তো তাই জন্য আজকে আর পোস্ত না বানিয়ে ঝিঙেটাকে একটুখানি পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়ে নিলাম। এই দেখুন সব বড়াগুলো পুরো একেবারে ফুলে টইটুম্বুর। ওই জন্য কতটা জুস দিয়েছিলাম দেখেছিলেন, পুরো জলটাই টেনে নিয়েছে। যাই হোক, ছেলেও চলে এসছে স্কুল থেকে, আমরা রেডি হয়ে পড়েছি। এবারে যাব আমরা একটুখানি কেনাকাটি করতে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই 5-10 মিনিট মতো লাগে। এখন যাচ্ছি মোর সুপার মার্কেটে, কিছু টুকটাক বাজার করার আছে। এই যে চলে এসছে আমার পার্টনার। চলো যাওয়া যাক।
স্কুল থেকে এসেও দেখুন এনার্জি শেষ নেই, যখনই শোনে বাইরে কোথাও ঘুরতে যাবে এনার্জি যেন ফুল হয়ে যায়। তাড়াতাড়ি করে জুতো টুতো পরে রেডি হয়ে যাচ্ছে। আমাকে বলেছে তুমি কিন্তু আগে বেরোবে না, আমি আগে বেরোবো তারপরে তুমি বেরোবে। তাই সই, ও আগে বেরোক তারপরে আমি বেরোচ্ছি। এই যে আমরা চলে এসেছি মোড়ে। এখান থেকে কিনতে একটাই সুবিধা হয় কি বলুন তো, এখানে সব কিছু হাতের সামনে খোলা থাকে তো, যার জন্য কোনো জিনিস যদি আপনার মনেও না থাকে সেই জিনিসটা দেখলে মনে পড়ে যে এটা নিতে হবে, এটা আমার ঘরের প্রয়োজনীয় জিনিস। তাই জন্য এখান থেকে কেনাকাটি করতেও সুবিধা হয়। আর বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে এখানে কেনাকাটি করার একটা সুবিধা হচ্ছে ওরা ওদের মতো ঘুরতে থাকে, আপনি আপনার মতো জিনিস কিনতে পারবেন। চল। আর আমি একটুখানি হাতে জিনিস নিয়ে ঘেঁটে দেখে নিতেই পছন্দ করি, তাই জন্য আমারও ভালো লাগে। বেরো, চলো 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 বেরো। চলেই এসছি আমরা। কি এটা খোল দেখি। খোল খোল। কি এটা? শার্পনার? সামনের সাইডে ও আবার ইরেজারও আছে পেছনে, ওই ডোম সেটটার মতো। ব্লু যেটা আছে তোমার ওইটার মতো তো। ওটা খুলতে হবে না, ওটা খুলতে হবে না। ওই পেন্সিলগুলো কোথায়? পছন্দ? ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।